কাঁটাগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার ভিতরে মেরে দেওয়া হলো। জিহ্বার এপার থেকে ওপার গুলো যখন কাটা চলে যায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম জিহ্বা দিয়ে নিতে পারে। এত কষ্ট দেওয়া হয়েছে আল্লাহর নাম নেওয়ার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার ভিতরে যখন কাটা মেরে দেওয়া হচ্ছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, জীবনে যা করেছি তোমার উপরে ঈমান আনার কারণে আমাকে মারা হয়। পাথর বুকে তুলে দেওয়া হয়, 40 জন যুবক দিয়ে মারা হয়। খেজুরের কাটা আমার জিহ্বার ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ, তারপরেও আমার উপরে কষ্ট যায় যাক, আমি কালেমা ছাড়বো না, ঈমানের দাওয়াত ছাড়বো না, তোমার উপরে আস্থা বিশ্বাস অবিচল রাখা ছাড়বো না। আল্লাহ রাসূল যখন দাওয়াত দিলেন, দাওয়াতের পরে এই 7টি বিষয়ে আল্লাহ রাসূল মানুষদের ভিতরে বয়ান করছিলেন, একের পর এক বয়ান করছিলেন। 7টি বিষয় এত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো স্পর্শকাতর বিষয়। এই বিষয়গুলোর ভিতরে সরিষা দানা পরিমাণ যদি আমার আপনার বিশ্বাস না থাকে, আমি আপনি মুমিন মুসলমান হতে পারবো না। 14-12 যদি হজ করি, সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ পড়ি, 1 মাস কেন সারা বছর যদি রোজা রাখি, আর এই 7টি বিষয়ের একটি বিষয়ের ভিতরে যদি পরিপূর্ণ ঈমান আমার আপনার না থাকে, সারা বছর রোজা করলাম, নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, একটা যাকাত, একটা নামাজ, একটা রোজা, একটা হজ আমার আপনার কবুল হবে না। সেই 7টি বিষয়ের আলোচনা জানার দরকার আছে না নাই? চিল্লায় বলেন মুসলমান, জানার দরকার আছে না নাই? এই 7টি বিষয়ে যদি পরিপূর্ণ কোনো মুমিন এনে ফেলে, এই 7টি বিষয় ঈমান আনার কারণে আল্লাহর দরবারে যিনি ঈমানটাকে মজবুত করে মুত্তাকি হিসেবে কবুল করবেন, তিনি কে? বলেন, তিনি কে? আল্লাহ তাআলা। নবীজি শিক্ষা দিচ্ছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে 7টি বিষয় ঈমান আনবো, এই ঈমান আমাদেরকে জানায় দিবেন না আমরা কোন 7টি বিষয় ঈমান আনলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুমিন হিসেবে 7টি দরবারে মুমিন হিসেবে আমি আপনি সুন্দরভাবে পার পেয়ে যাব, এই 7টি বিষয় কি আমাদেরকে জানিয়ে দিবেন না? আল্লাহ রাসূল সুন্দর করে জবান নাড়িয়ে নাড়িয়ে বলে দিলেন, যারা আমার সাথে পারেন তারা বলেন ঈমানি মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জোরে বলুন আল্লাহু আকবার। 7টি বিষয় ঈমান আনতে হবে। ঈমানে মুফাসসালে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শিক্ষা দিয়ে দিলেন। এই 7টি বিষয়ে মুমিনদের ভিতরে আপনি রাসূল সুন্দরভাবে আলোচনা করবেন। আর এই 7টি বিষয়ে যদি কোনো ব্যক্তি আমার উপর এই 7টি বিষয়ের উপর ঈমান এনে ফেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে জানিয়ে দিলাম, ও রাসূল জানিয়ে দিবেন, এই 7টি বিষয়ে পরিপূর্ণ ঈমানদারকেই আমি আল্লাহ পরিপূর্ণ ঈমানদার হিসেবে সার্টিফিকেট দিয়ে দিব। 1 নাম্বার বিষয় আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ওয়ান অ্যান্ড অনলি আল্লাহর উপর। বিষয় 7টি। জোরে বলেন, বিষয় কয়টি? আরো জোরে বলেন, কয়টি? আল্লাহ রাসূল ঈমানি মুফাসসাল নিয়ে জানিয়ে দিচ্ছেন, 7টি বিষয় যদি কোনো মুমিন ব্যক্তি ঈমান আনে, এই 7টি বিষয়কে আল্লাহ তাআলা সামনে নিয়ে আজকের আলোচনা সাজিয়েছি। 7টি বিষয়ের 1 নাম্বার বিষয় হচ্ছে আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? জোরে বলেন না কেন, কার উপরে? আল্লাহ তাআলার উপরে। কেমন ঈমান? যে ঈমানটা এত দামি হবে, যে ঈমানটা এত সুন্দর হবে, যে ঈমানটা এত মজবুত হবে। আমি একমাত্র শুধুমাত্র ঈমান আনলাম আল্লাহর উপরে, আমার রব আল্লাহ, দুনিয়া পরিচালনা করেন আমার আল্লাহ, আমাকে খাওয়ান আমার আল্লাহ, আমাকে পড়ান আমার আল্লাহ, আমাকে ইজ্জত দেন আমার আল্লাহ, আমাকে হায়াত দিয়েছেন আমার আল্লাহ,
সূর্য উঠে আল্লাহর হুকুমে, সূর্য অস্ত যায় আল্লাহর হুকুমে, চাঁদ ওঠে আল্লাহর হুকুমে, চাঁদ নেমে যায় আল্লাহর হুকুমে, দিন হয় আল্লাহর হুকুমে, রাত হয় আল্লাহর হুকুমে। এই সমস্ত বিষয়ের উপরে যিনি রয়েছেন, যিনি অধিষ্ঠিত, তিনি আমার আল্লাহ। সেই আল্লাহর উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহ, এমন ঈমান, পৃথিবীর সব যদি একদিকে চলে যায় আর আমি যদি একদিকে দাঁড়িয়ে থাকি, পৃথিবীর সব আমাকে দিয়ে দেওয়া হবে, আর আমাকে যদি বলা হয় আমার ঈমানটা আল্লাহর উপর থেকে ছেড়ে দিতে হবে, পৃথিবী 50,000 বার বিক্রি করে এনে দিলেও, পৃথিবী একদিকে আমি একদিকে, সব আমাকে দিবে, সব ছেড়ে দিব, আমার আল্লাহর উপর ঈমান আমি আপনি ছেড়ে দিতে পারি না। ঠিক না ব্যাটিক মুসলমান? আল্লাহর উপরে যারা ঈমান আনবে, আল্লাহর উপরে যারা অবিচল থাকবে, আল্লাহর উপরে যারা ঈমান এনে দুনিয়াতে মুমিন মুসলমান হিসেবে স্থায়ী ঠিকানা করতে চাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার উপর ঈমান আনবে তাদের উপর হামলা হবে, মাইর হবে, জুলুম হবে, জালেমরা তাদের উপর জুলুম করবে, মারবে, অত্যাচার করবে। তোমাদের ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমি আল্লাহ বললাম তোমাদের টেনশনও নাই, তোমাদের চিন্তাও নাই। আমি আল্লাহর উপরে যারা ঈমান আনবে, ওই বান্দার দায়িত্ব, ওই বান্দির দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চিত যেই ব্যক্তি, যেই বান্দা, যেই বান্দিগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে স্বীকৃতি দেয়, শুধু স্বীকৃতি দিলেই হবে না, সুম্মা ইসতাকামু, আমার উপরে ইস্তেকাম থাকে, আমার উপরে দাঁড়িয়ে থাকবে, আমার নামের উপরে ইস্তিকাম থাকবে, যতই তাদের উপরে হামলা আসুক, মামলা আসুক, জেল আসুক, জুলুম আসুক, অত্যাচার আসুক, অন্যায় আসুক, মার আসুক না কেন, ওই বান্দা যদি আমার উপরে ঈমান এনে দাঁড়িয়ে থাকে, ইস্তেকাম থাকে, আমার উপরে, আমার নামের উপরে ইস্তেকাম থাকার কারণে, আমার উপরে বুক ভরা ভরসা রাখার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমার উপর মায়ের আসবে, টেনশন করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম টেনশন করো না। সুম্মা ইসতাকামু, আমার উপরে ভরসা রাখার কারণে তোমার জন্য আমি আল্লাহ তাআলা কি করলাম, আমি আল্লাহ তাআলা তোমার জন্য কি করব, তোমার জন্য আমি আল্লাহ তাআলা ফেরেশতার ব্যবস্থা করে দেব। এই ফেরেশতা তোমাদেরকে চারিদিক থেকে বেষ্টনী দিয়ে তোমাদেরকে গার্ড দিবে, তোমাদেরকে নিরাপত্তা দেবে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, ভয় নাই। আমি আল্লাহর উপরে যদি তোমরা ভরসা করে নিজের ঈমানটাকে মজবুত করে চলতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে এমন ভাবে কবুল করে নিব যেমন কবুল করেছেন হযরত বেলালের ঈমান। আল্লাহর উপরে অবিচল থাকতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহর উপরে ভরসা রাখতে গিয়া, আল্লাহর উপরে ঈমান আনতে গিয়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের যে অবস্থা হয়েছিলেন, যে অবস্থা হয়েছিল, এটা আমারও জানা নাই, আপনারও জানা নাই, বিষয়টা এমন না, এই অবস্থা আপনারও জানা, আমারও জানা। আল্লাহর উপরে ঈমান আনতে গিয়া, আল্লাহর উপরে ঈমান রাখতে গিয়া, আল্লাহর উপরে ভরসা রাখতে গিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন যখন আল্লাহ তাআলার কালেমার দাওয়াত যখন পেয়ে গিয়েছেন, রাসূল যখন তাকে কালেমার দাওয়াত দিয়েছেন, তিনি আর দেরি করেন নাই, সাথে সাথে পড়ে নিয়েছেন কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে রাসূল, কালেমার শিক্ষা, কালেমার দীক্ষা, কালেমার কথা, কালেমার সারমর্ম, কালেমার অর্থ যখন আমি বেলাল বুঝতে পেরেছি, আজ থেকে কোনো বেদিন, নাস্তিক, কাফেরের ধর্ম আমি মানব না, আমি একমাত্র ধর্ম মানব, একমাত্র রব মানব আল্লাহকে, আর আপনাকে রাসূল মেনে আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর প্রতি ঈমান রাখতে গিয়া,
আল্লাহর প্রতি ভরসা রাখতে গিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। হযরত বেলালের মনিব ছিলেন উমাইয়া। উমাইয়া ডাক দিয়ে বলছেন, বেলাল, আমার কানে আওয়াজ পেলাম তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, তুমি নাকি মুহাম্মাদের আল্লাহর পর ঈমান এনেছো, তো কেমন ঈমান এনেছো আমাকে একটু দেখাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের ভিতর থেকে আল্লাহর রাসূলের দেওয়া শিক্ষা সুন্দর করে জানিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমন ভাবে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়ে দিলেন, উমাইয়া প্রশ্ন করলেন, আহাদটা আবার কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আহাদ, তিনি হলেন রব। আমি সেই রবের উপর ঈমান এনেছি, এই ঈমানটা আমি সহজে ছেড়ে দেব না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যদি ঈমান ছেড়ে না দাও, তোমার উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, মাইট চালু হয়ে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের বলে বলিয়ান হয়ে, দাবি হয়ে, উদ্ধৃতি কণ্ঠে সুন্দর করে তাওহীদি কণ্ঠে ডাক দিয়ে বললেন, হে আমার উমাইয়া, ভালো করে শুনে নাও, দুনিয়ার একদিক, পৃথিবী একদিক চলে যাবে, আর আমাকে যদি একদিকে ডাক দিয়ে বলা হয় পৃথিবীর সব কিছু তোমাকে দিয়ে দেওয়া হবে, আর আমার কাছ থেকে শুধু ঈমানটা সরিয়ে নেওয়া হবে। উমাইয়া, ভালো করে শুনে নাও, পৃথিবীর সব কিছু একদিকে আমাকে দিয়ে দিলেও আমি ওমর, আমি ঈমান কোনোদিন ছেড়ে দিব না। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান রাখতে গিয়ে আল্লাহর উপরে 7টি বিষয়ের 1 নাম্বার বিষয়, ঈমান রাখতে হবে কার উপরে? তাওহীদি মুসলমান বলেন, কার উপর ঈমান রাখতে হবে? মুসলমান, এলাকার মুসলমান, তোমরাও তো মুসলমান, এখানে যারা বসেছে তারাও তো মুসলমান, তোমরা আল্লাহর প্রতি কেমন ঈমান আনো? যদি আল্লাহকে ভালোবেসে থাকো, মুমিন মর্জে মুজাহিদ মুসলমানের মতন আজকের কোরআনের মাহফিলে এসে প্রমাণ করে দাও আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা সুন্দর করে ভালোবাসো। যদি আল্লাহকে ভালোবাসো, এই ভালোবাসা যিনি কবুল করে আমাকে আপনাকে কিয়ামতে নাজাত দিয়ে দিবেন, তিনি কে? আল্লাহর নাম জোরে নিতে সমস্যা? জোরে বলেন আল্লাহু আকবার। বাইরে যারা আছে তারা বুঝুক না, এখানে মাহফিল চলছে, বক্তা একে নাই, বক্তা মাঠে একে নাই, বক্তার সাথে এলাকার মুসলমানরা রয়েছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বাতিলকে দমন করা যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বাতিলকে দমন করেছিলেন, দায়িত্বহীন কণ্ঠে বলেছিলেন, উমাইয়া, দুনিয়ার সব ছেড়ে দেব, চাও আমার জীবনটাও নিয়ে নাও, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর থেকে এক পরচুল পরিমাণ ঈমান আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপর থেকে তুমি সরাইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। ঈমান রাখার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার ভিতরে খেজুরের পাতার দড়ি বানানো হলো। খেজুরের পাতার দড়ি বানিয়ে উত্তপ্ত মরুভূমির ভেতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। উত্তপ্ত বালুর উপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ায়ে দিলেন। আর মক্কার যুবকদের বলা হয়েছে, বড় একটি পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে রাখবে, বেলাল যেন আহাদ শব্দ জবান দিয়ে উচ্চারণ করতে না পারে। যদি আহাদ শব্দ জবান দিয়ে উচ্চারণ করতে না পারে, বুকের উপর ভারী পাথর থাকার কারণে বেলালের কষ্ট হবে, বেলালকে মারবে, বেলালকে কাটবে। বেলাল কাটার ভয়ে, মারার ভয়ে আল্লাহর ঈমান ছেড়ে দেবে, রাসূলের উপর থেকে ঈমান ছেড়ে দেবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপর ঈমান নিয়ে, রাসূলের উপর ঈমান নিয়ে সুন্দরভাবে যখন হাত পা বেঁধে বালুর উপরে পড়ে গেলেন, বুকের উপরে পাথর রাখা হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিনের উপর মজবুত ছিলেন। এ মুমিন মুসলমান, ঈমানের দাবিতে যদি মর্দে মুজাহিদ হয়ে থাকেন, বলেন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এমন আনবো, পৃথিবী চলে যাবে একদিকে, আমাকে মারা হবে, ধরা হবে, কাটা হবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে, তারপরে ঈমান আল্লাহর উপর থেকে ছেড়ে দেব না। ঠিক না ভাই? ঠিক। ঈমান ছেড়ে দেওয়া যাবে? যাবে না। মায়ের ভয় যদি থাকতো,
আর ঈমান যদি ছেড়ে দিতেন, হযরত বেলালই তো ঈমান ছেড়ে দিতেন। উত্তপ্ত বালুর ভেতরে হযরত বেলালকে উপর করে শুইয়ে, চিৎ করে শুইয়ে, বুকের উপর যখন বড় একটা ওজনওয়ালা পাথর রাখা হয়, পাথরের ভারে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট হতেছিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত আঙ্গুলি উপরে তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখিয়ে বলছেন, আল্লাহ তোমার উপরে ঈমান আনার কারণে আজকে আমার কত বড় কষ্ট হচ্ছে আল্লাহ, তারপরেও আমি ঈমান ছেড়ে দেব না। আমি আল্লাহ তোমার উপরে ভরসা করলাম, আমি বেলাল তোমার উপরে ভরসা করলাম। এই ভরসা করার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভেতরে একটা আয়াত সুন্দর করে ভেসে উঠেছেন। যারা পড়েন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। জোরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টজীর্ণত ভিতরে পাথরের চাপায় বুক থেকে নিঃশ্বাসই নেওয়া যায় না, নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া যায় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা কেমন মজবুত ছিল! আল্লাহর উপরে ঈমান আনতে গিয়া বুকের উপরে পাথর রেখে যখন কষ্ট দেওয়া হচ্ছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজটা দেখে আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেলেন, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়ে বললেন, ফেরেশতারা যাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে যে পাথর আছে, এই পাথরের জন্য বেলাল আমার নামটা নেবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই নামগুলো নেওয়ার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট হচ্ছে। যাও ফেরেশতারা চলে যাও, তোমরা গিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করবে, আমি তোমাদেরকে সাহায্যের জন্য পাঠিয়ে দিলাম। আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দিয়ে বললেন, বেলাল রাদিয়াল্লাহু যখন শ্বাস নেওয়ার জন্য বুক উপরে তুলবে, নিঃশ্বাস নেবে, আর যখন নিঃশ্বাস ছেড়ে দেবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন কষ্ট না হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে যে পাথর রয়েছে, ফেরেশতারা এই পাথর আল্লাহর নির্দেশে এসে বেলালকে সাহায্য করার জন্য এমন কুদরতি আল্লাহ করলেন, নিঃশ্বাসের সাথে পাথর উঠে আর নিচে নামে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক থেকে যখন পাথর সরে গেল, আর যখন কষ্ট অনুভব হচ্ছে না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সুন্দর করে পড়ে নিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। এমন অবস্থা যখন হয়ে গেল, বুকের উপর থেকে যখন পাথর সরে গিয়েছে, পাথর সরে যাওয়ার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট কম হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের অন্তঃস্থল থেকে কণ্ঠকে প্রসারিত করে আল্লাহর নাম যখন বেশি বেশি করে নিচ্ছিলেন, কাফের কুফফারদের এই আওয়াজটা সহ্য হচ্ছে না। উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, উমাইয়া বলছেন, যা তাড়াতাড়ি বেলালকে মার। মক্কার 40 জন যুবককে বেলালকে মারার জন্য লেলিয়ে দেওয়া হয়েছে। মক্কার তাগড়া 40 জন যুবক একটা মানুষকে পেটাচ্ছে। কেমন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান! বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জন যুবক, কথা বুঝতেছেন আমার ভাইরা? প্রিয় মুসলমান, কথা বুঝতেছেন? যদিও ছোট, কিন্তু তারপরে কোরআনের কথা বলার সুযোগ তো আল্লাহ করে দিয়েছেন। একটু বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি ঈমান! কেমন ঈমান হতে পারে? 40 জন মানুষ একজন মানুষকে মারছে, কেমন ঈমান হতে পারে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মক্কার 40 জন যুবক আমার দিকে খেয়াল করেন। মক্কার 40 জন যুবক, তোমরা আমাকে মারতে পারো, তবে একটা শর্ত আছে। আমি যে মুখ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করব, এই জবানে তোমরা আঘাত করা ব্যতীত যদি মারতে পারো, আমার কোনো আফসোস নাই। তোমরা 1 ঘন্টা মারবে না, 2 ঘন্টা মারবে, তোমাদের বিষয়। তবে আল্লাহর নাম কুল হুয়াল্লাহু আহাদ আমার জবান দিয়ে উচ্চারণ করতে হবে। এই নামটা যখন উচ্চারণ করব, আমার মুখের উপরে তোমরা আঘাত করতে পারবে না। যখন মক্কার 40 জন যুবক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের দাবিতে আল্লাহর নামগুলো বারবার উচ্চারণ করছে, আল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। কিতাবে লেখে মক্কার 40 জন যুবক মারতে মারতে নিজেরা ক্লান্ত হয়ে গিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করা হয়েছে, আপনার কি একটা মারও লাগেনি, একটা আঘাত লাগেনি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নাম যখন আমার দিল থেকে উচ্চারণ হচ্ছিল, অন্তরের অন্তরস্থল থেকে আমি আমার আল্লাহর নাম নিচ্ছিলাম। 40 জন যুবক মেরেছেন, একটা পিঁপড়া কামড় দিয়েছে, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? 40 জন যুবককে লেলিয়ে দেওয়া হয়েছে, মারো, মারতে মারতে মেরে ফেলো। তারপরেও বেলাল যেন আল্লাহর নাম নিতে না পারে। আমার জমিনে বাংলাদেশে আল্লাহর নাম নিলে, আল্লাহু আকবার বলে তাকবীর দিলে, এই তাকবীরের ধ্বনি কিছু বেদিন কাফের মুসলমান নামী নামধারী মুনাফিকদের সহ্য হয় না, যার কারণে কোরআনের মাহফিলে বাধা দিয়ে আলেমদেরকে জেল দিয়ে হত্যা করে, হামলা দিয়ে মামলা করে, সাইদি সাহেবের মতন 13টা বছর জেলে রেখে কোরআনের পাখিকে কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য আটকিয়ে রাখা ছিল। বলেন, কোরআনের আওয়াজ বন্ধ হয়েছে না আরো বুলন্দ হয়েছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা হয়েছে আওয়াজ বন্ধ করার জন্য, না আওয়াজ আর উঠেছে? এই আওয়াজ বন্ধ করা যাবে না, কোরআনের আওয়াজ চলবে সূর্য যতদিন জ্বলবে। বলেন আল্লাহু আকবার। আওয়াজ বন্ধ করে দিবা, তোমরা বন্ধ হয়ে যাবে, কোরআনের আওয়াজ বন্ধ হবে না ইনশাআল্লাহ। কোরআনের তাফসীর বন্ধ হবে না, তোমরাই বন্ধ হয়ে যাবে। কোরআনের আলোচনায় যারা বাধা দিবে, কোরআনের আলোচনা যারা বন্ধ করবে, বুঝে নেবেন এটা ওই উমাইয়ার বংশধর। ঠিকটা বেটি? মুসলমান ভাইয়েরা রাগ করেন না, ভালো করে বুঝেন ঈমানটা কি জিনিস। ঈমানটা আনার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ মাইর খেলেন। শুধু তাই নয়, মক্কায় খেজুরের বড় বড় তাজা তাজা কাঁটা পাওয়া যায়। এই কাঁটাগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার ভিতরে মেরে দেওয়া হলো। জিহ্বার এপার থেকে ওপার গুলো যখন কাটা চলে যায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম জিহ্বা দিয়ে নিতে পারে। এত কষ্ট দেওয়া হয়েছে আল্লাহর নাম নেওয়ার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার ভিতরে যখন কাটা মেরে দেওয়া হচ্ছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, জীবনে যা করেছি করেছি, তোমার উপরে ঈমান আনার কারণে আমাকে মারা হয়। পাথর বুকে তুলে দেওয়া হয়, 40 জন যুবক দিয়ে মারা হয়, খেজুরের কাঁটা আমার জিহ্বার ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ তারপরেও আমার উপরে কষ্ট যায় যাক, আমি কালেমা ছাড়বো না, ঈমানের দাওয়াত ছাড়বো না, তোমার উপরে আস্থা বিশ্বাস অবিচল রাখা ছাড়বো না। ও আল্লাহ, আমি আবারও সাক্ষ্য দিচ্ছি, যারা পারেন আমার সঙ্গে সুন্দর করে জবান মিলিয়ে পড়েন, আশহাদু আল্লাহ, পড়েন পড়েন, আঙ্গুল উপর করেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন ভাবে ঈমানের পরীক্ষা দেওয়ার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়েছে, মেরাজের রাত্রিতে হযরত মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের ভ্রমণ করছিলেন, এমন সময় জান্নাতের ভিতরে রাসূলের সামনে কে যেন কদম দিচ্ছেন আর কদম দিচ্ছেন, পায়ের হাঁটার আওয়াজ পাওয়া যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন, হে ভাই জিবরিল, আমার সামনে হাঁটা নামাজ পাওয়া যায়, এই পদধূলিকার এই পদাঙ্ককে কে অনুসরণ করে আসছে আমি বুঝতে পারি না। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আল্লাহ তাআলার কাছে এত বেশি কবুল হয়েছে, এই আওয়াজটা কবুল হওয়ার কারণে আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে কবুল করেছেন, কবুল করার কারণে আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম জান্নাতে শুনিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন কার উপরে?
আর জোরে বলেন না, কার উপরে? সত্য কথা বলতে ভয়, আর কোনো ভয় নাই। সত্য কথা বলতে কোনো ভয় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন আল্লাহর উপরে। এই জন্য আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন কালে ইমানি মুফাসসালের ভেতরে, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কেমন ঈমান আনবে? এমন ঈমান আনবে, মারতে মারতে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তোমাকে হামলা দেওয়া হবে, মামলা দেওয়া হবে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন তুমি ইস্তেকাম হয়ে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে তোমাকে সাহায্য করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।